পাতাকপি গোল গোল একদম গুলুমুলু একটা পাতাকপি নিয়ে নিলাম। এখান থেকে কিছুটা পাতাকপি কেটে আজকে সন্ধ্যায় পাতাকপির পকোড়া বানাবো। আর পাতাকপির পকোড়া বানানোর জন্য আমি প্রথমে পাতাকপিগুলোকে কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে দেখেন একদম কুচুমুচু কুচুমুচু করে একদম চিকন চিকন করে কেটে ধুয়ে ডালাতে রেখে দিয়েছি যাতে পানি ঝরে যায়। পাতাকপিগুলো ধুয়ে ডালনাতে রেখে তারপর একটা বাটিতে নিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা। আর এগুলো ঝাল ঝাল করে বানাবো। একটু জিরে বাটা দিয়ে দিব, যেহেতু আমরা খাবো এই জন্য ঝাল ঝাল করে বানাবো। তো সন্ধ্যার সময়, শীতের সন্ধ্যায় এরকম ঝাল ঝাল পকোড়া খেতে ভালোই লাগে। তো এখানে দিয়ে দিলাম বেসন, 4 চামচ বেসন দিয়ে দিব। বেসন দিয়ে আবারও ভালো করে মাখবো। তারপর দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার 2 চামচ দিব। দেওয়ার পরে এগুলো আবারও ভালো করে মাখবো। মাখার পর এখানে দিয়ে দেবো চালের গুঁড়ি। আপনারা ময়দাও অ্যাড করতে পারেন, চালের আটাও অ্যাড করতে পারেন। তো আমি চালের আটাটাই দিয়েছি। তো এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর একসাথে ভালো করে এগুলো মিক্স করব। মিক্স করার পরে হাতের সাহায্যে মিক্স করব। মিক্স করার পরে এদিকে প্যানে তেল গরম বসাই দিয়েছি। তারপর এখানে সুন্দর করে শেপ দিয়ে দেব পেঁয়াজি ভাজার মতো। তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এদিকে একদম তেলের মধ্যে টকবক করে উতরাচ্ছে, তেলটা গরম হয়ে গেছে বেশি। আর যখন এই ডিম দিয়ে কোনো রেসিপি করবেন তখন দেখবেন তেলের এরকম উতরানোটা ভালোই লাগে। এরপর এক পিঠ হয়ে গেছে, উল্টা নেব। সবগুলা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব পকোড়াগুলো বা পেঁয়াজিগুলো। পাতাকপির পকোড়া এটা। তো এই যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে তুলে নিব ভাজা হয়ে গেলে। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব একটা বাটিতে। তো বাটিতে তুলে নেওয়ার পরেই দেখব ভিতরটা একটু ঠান্ডা হওয়ার পরে ভাঙবো। ভাঙার পরে দেখব যে কি সুন্দর একদম সফট এবং মুচমুচে। তো এই যে ভিতরটা একটু সফট ছিল এবং মুচমুচে ঝাল ঝাল পাতাকপির পকোড়া। ধন্যবাদ।